আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালো। কি নাম আপনার? আমার নাম রুমানা। রোমানা, কত সুন্দর নাম। আচ্ছা রোমানা আপা, এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি? ক্যামেরার সামনে আছি ভাই, অনেক কষ্টে আছি, বাবা মা নাই, সতাই মার কাছে থাকি, ছোট একটা ভাই আছে, যদি মনের মতো মানুষ ভাই পাশে কেউ দাঁড়ায় তাহলে তার কাছে বিয়ে শাদী দিব। আচ্ছা কোন গ্রামে থাকেন আপনি? আমি থাকি তো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার বাবা কি করে? নাই, মারা গেছে। আচ্ছা মা কি করে? মা মারা গেছে। সবাই মারা গেছে, আপনি এতিম? এতিম মানুষ। আচ্ছা, তাহলে আপনি কার কাছে থাকেন? সতাই মার কাছে থাকি। সতাই মার কাছে থাকেন। তাহলে সতাই মার কাছে থাকেন, এই যে ক্যামেরার সামনে এসেছেন, কে পাঠিয়েছে আপনাকে? সতাই মার কাছে থাকি, অনেক কষ্ট থাকি, মনে করেন সেলাই মেশিনের কাম করতাম, সংসারটা চলতো, এখন মনে করেন সেটা নষ্ট হয়ে গেছে গা। এর জন্য আমার বান্ধবী কইছে তোর জীবনটা অনেক কষ্টের, একটা প্রতিবেদন করলে মনের মতো মানুষ পাইলে জীবনটা অনেক সুন্দর হবে। এখন কি বিয়ে শাদী করবেন না কি করবেন? হ্যাঁ ভাই, বিয়ে শাদী করার জন্য বিয়ে শাদী করার জন্য এসেছেন। এটা কোন দেশে যে বিয়ে করতে চান? আমি মনে করেন যদি কোনো প্রবাসী ভাই, জানি প্রবাসী ভাইরা মানুষদের মহা করে, মহব্বত করে, ভালোবাসে, তারা যদি কোনো রকম পায়, বুড়ো হোক জোয়ান হোক, সে শুধু আমার পাশে থাকবে, আমার দায়িত্বটা নিবে, তার কাছে বিয়ে করবো। মানে প্রবাসী করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেন প্রবাসী করবেন কেন এত মানুষ থাকতে? প্রবাসী করবো কেন, মনে করেন যে তো বাংলাদেশের মানুষ তো মনে করে অনেকের লেগে কি করবো, ডিস্টার্ব করবো, পাশে দাঁড়াবো না, তারা মহব্বত বোঝে না, দুইটা তিনটা বিয়ে করে। আর প্রবাসীরা মানুষের ভালো মন্দ বুঝে। প্রবাসীরা বাইশের মন বোঝে? হ্যাঁ, সবার মন বুঝে, এরা কষ্টটা বুঝে। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ যদি বিয়ে করে আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়? সমস্যা নাই, স্বামী যে জায়গায় থাকবে আমি তো সেই জায়গায় থাকবো। মানে স্বামী যে জায়গায় নিয়ে যাবে সেখানে চলে হ্যাঁ, যাবেন? সেই জায়গায় চলে আচ্ছা, যাবো। কোনো সমস্যা হবে না? না। আচ্ছা, তাহলে আপনি কি লেখাপড়া করেছেন? না ভাই, লেখাপড়া করি নাই, মনে করেন যে বাবা মা মারা গেছে, সৎ মার কাছে থাকি, অনেক কষ্টে আছি, লেখাপড়া কে করে? মানে লেখাপড়া করেন নাই? না। লেখাপড়া করার ইচ্ছা ছিল? হ্যাঁ, ইচ্ছে ছিল। আচ্ছা, লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল? লেখাপড়া করার ইচ্ছে ছিল, ভালো একটা সম্পর্ক, ভালো একটা স্বামী পাবো, ভালোবাসার মানুষ পাবো। লেখাপড়া করলে তো মানুষের ভালো সম্বন্ধ আসে, শিক্ষিত সম্বন্ধ আসে। আর এখন লেখাপড়া জানি না দেখে যৌতুকের লেগে বিয়ে শাদী হইতেছে না, তার ভিতরে ভাই থাকি সতাই মার কাছে, অনেক কষ্টে। আচ্ছা, স্বপ্ন কি ছিল? লেখাপড়া করতে বলে কি হওয়ার ইচ্ছা ছিল? স্বপ্ন ছিল লেখাপড়া করতে চাইলে তো মানুষ অনেক কিছুই স্বপ্ন থাকে, ভালো একটা চাকরি করবে, কিংবা ভালো ডাক্তার হওয়ার, অনেক কিছুই থাকে ভাই। আচ্ছা, কেউ যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? আমার বাথরুমের মোবাইল আচ্ছা, আছে। নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ, নাম্বার খোলা থাকে। কখন আপনি বেশি ফ্রি থাকেন? আমি মনে করেন যে তো আমি তো সেলাই মেশিনের কাজ করতাম, সবসময় খোলা থাকে নাম্বার, সবসময় ফোন দিলে আমার ভাই। তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো? হ্যাঁ ভাই, আমার মোবাইল নাম্বারটা দিলে। আচ্ছা, নাম্বারটা আমি বলি, আপনার সাথে সাথে বলেন। আচ্ছা ঠিক আছে। নাম্বারটা হলো 0182482481212447। 447 এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা আর বলে দিচ্ছি দর্শক, 01824824812447। হ্যাঁ, আর কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে? ভাই, দর্শকের উপর একটাই কথা, আমি সতাই মার কাছে থাকি, সতাই মার একটা ছোট ছেলে আছে, অনেক কষ্টে আছে, যদি ভালো ভাষা যদি ফোন দেন আমার পাশে থাকেন তাহলে ফোন দিন, খারাপ মন্তব্য দিয়ে ফোন দিন না ভাই, কারণ আমি গরিব দেখে প্রতিবেদনটা করছি, বড় লোক করতাম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, বিদায় নেন দর্শক কাছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই যে যেখানে আছে ভালো থাকেন, আর ভালো মন্তব্য দিয়ে ফোন দিয়ে। আচ্ছা, সালাম দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন, যতই আবার দেখা হয় তার বাকি জীবনের গল্প শুনলেন। আর দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।